গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেস ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ হলো মঙ্গলবার, এখন বাজে মঙ্গলবার সন্ধে 5:40। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সবসময় তো মিনি ব্লগটাই বেশি শেয়ার করি আর কি। তাহলে আজকে একটা বড় ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ছেলে তো একটু আগে স্কুল থেকে আসলো, আমি তো একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। ঘুম আর হয়নি, দুপুরবেলা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হবে, 1.5 ঘন্টা দিদি আর আমি ফোনে দুপুরবেলা শুয়ে শুয়ে গল্প করছিলাম। প্রায় দিন তাই করি আমরা। খাওয়া দাওয়ার পর ও ওখানে শোয়, দুজনেই কানে হেডফোন দিয়ে ওই চলে ঘন্টাখানেকের মতো গল্প। আর তো সারাদিনে কেউ সময় পাই না, ঘরের কাজ বাজ, পড়াশোনা, ছেলে মেয়ের এদিক ওদিক করার সময় হয় না। ওই দুপুরবেলা টাইমটুকু একটু সময় থাকে, ওই সময়টি একটু শুয়ে শুয়ে গল্প করি। তো চলো, সন্ধে হয়ে গেছে, ছেলে তো 6:30 থেকে পড়া আছে, আজকে লাইফ সায়েন্স ক্লাস আছে। তো 6:30 থেকে ক্লাস আছে, সব করে নিয়ে তারপর ছেলেকে নিয়ে যাব কোচিনে। ওকে কোচিনে ঢুকিয়ে দিয়ে ও একা চলে আসে। তো লাইফ সায়েন্সটা কাছাকাছি আমাদের, তো একা চলে আসে। দিয়ে তারপরে একটু যাব বাজারের দিকে যাব এই কারণেই একটা তাল কিনবো। তো আগামীকাল তো রাধা অষ্টমী, আর যখন থেকে আমার ঘরে গোপাল এসছে এই 3 বছর হলো, আমি 3 বছর ধরেই জন্মাষ্টমীর সাথে আমি রাধা অষ্টমীটাও করি। যখন থেকে ঘরে গোপাল এসছে, বলে জন্মাষ্টমী করলে রাধা অষ্টমী রাধারানী পুজো করতে হয়। তো এর জন্য আর এবছর সত্যি কথা বলতে জন্মাষ্টমীতে তালের বড়া, মালপোয়া কোনো কিছুই বানাতে পারিনি, সব কেনা। তো দেখেছো, ভিডিও শেয়ার করেছিলাম, শুধু পায়েস করেছিলাম। আর তো ওই জন্য রাধা অষ্টমীতে একটু বানাবো। মা করছে মালপোয়া, ওই জন্য আমি আর করছি না, মায়ের থেকে নিয়ে আসবো। আর আমি তালের বড়া করছি, আর এমনি ফল মিষ্টি যা দেওয়ার এ তো দিই। তো একটা তাল আনতে যাবো, বাকি সব কিছু হাজব্যান্ড সকালে এনে দিয়ে গেছে। ওই সুজি ময়দা যা যা লাগে ঠাকুরের সব। চলো এক এক করে বসে সন্ধ্যার কাজগুলো সারি, চা খাবো। মাথাটা না আজকে এত ধরেছে, দুপুরবেলা একটু না আসলে সেই সকালে উঠি তো না। আর সন্ধ্যে যা যা কাজ থাকে সব কিছু সেরে নিয়ে চলে এসেছি। এখন যাব পুজোর দিকে, মানে সন্ধ্যে দিতে যাব। গাটা ধুয়ে নিলাম, গাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। সন্ধ্যেবেলা একটু নিজেকে ফিটফাট করে নিয়ে চলে যাব এখন সরাসরি পুজোর দিকে। আর ছেলে তো আজকে সেরকম ভারী কিছু খাবে না, কারণ আজকে ওরা স্কুলে ছুটির পর সব বন্ধুরা মিলে এগরোল খেয়ে তারপর বাড়ি এসছে। ওই জন্য এসে বললাম আজকে আর সেরকম কিছু খাবো না, সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খাবে, ব্যাস খেয়েও পড়তে চলে যাবে। তারপর তো রাতে এসে রুটি খেয়েই নেবে। তো এখন স্কুল থেকে ফেরার পথে যেদিনকে একটু ভারী কিছু খেয়ে ফেরে বাড়িতে আসে, সেদিনকে আর সন্ধ্যাবেলাটা এসে আর কিছু খেতে চায় না। তো এখানে এখন দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি চা নিয়ে। চায়ের সাথে নিয়েছি এক বাটি মুড়ি। সন্ধ্যাবেলা কিন্তু বেশ একটু চা মুড়ি খেতে ভালো লাগে, শুধু মুড়ি, কোনো চানাচুর বা কোনো কিছু না, চায়ের সাথে একটু শুধু বেশ সাদা মুড়িটাই কিন্তু ভালো লাগে খেতে। তো চা মুড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে যাবো এখন ছেলেকে নিয়ে কোচিনে। তো আমি রেডি হয়ে গেছি, এখনও বসে বসে চা মুড়ি খাচ্ছে, এখনও রেডি হয়নি, 6:30 বাজে। তাড়াতাড়ি করে নাম। চলো ছেলেকে দিয়ে সন্ধে টন্ধে সব কিছু ওখানে দেওয়া হয়ে গেছে, ওকে দিয়ে তারপর যাব এই তালটালাগুলো সব কিনতে যাব। এটাই এসে গোপাল শয়ন দেবো। কি অন্ধকার এই জায়গাটা, ছোট ছোট কতগুলো টিমটিমে লাইট। আন্টির বাড়ির রাস্তাটা দেখে না বড্ড কুকুরটাই ভয় লাগে, অন্ধকার টন্ধকার সব ভয় পাই না, কুকুর ভীষণ ভয় পাই রাত্রিবেলা। বাবা পুরো অন্ধকার। তো এই বাড়িতে আসলাম, এই সবে ঢুকলাম, মানে একেবারে আমি বাজার করতে করতে ছেলে ততক্ষণ পড়াও হয়ে গেছে, একেবারে ছেলেকে নিয়েই আসলাম। ছেলেকে নিয়েই একেবারে ঢুকলাম। আর এই যে তাল নিলাম, তারও দেখাই। এই যে কত বড় সাইজের, দেখো তালটা অনেকটাই বড়। আর তার সাথে ঠাকুরের নিলাম এই যে একটা ধুনো ধূপ, এটাও একটা ধুনো ধূপ টাইপের। ঠাকুরের কর্পূরটা শেষ হয়ে গেছিলো, কর্পূর আর ওই একটা মোমবাতি। এগুলো সব কালকে, এই যে গোপালের জামা টামাও সব বের করে রেখেছি, এগুলো সব কালকে পরাবো। এই যে গলার হারটা, দুটো হার বের করেছি, এটা পরাবো কালকে, সাদাটা। পরে একটা বড় দেখি ছোটো তাল ছিল, একটা বড় তালই নিলাম। মানে বললাম দিদিকে দেওয়ার আছে, দিদিকে দেবো, মাকে দেবো, তো ওই জন্য আর একটু রেখেও দেবো ফ্রিজে, ওই জন্য একটা বড়, এই সিজনে এই ফার্স্ট পরে তাল আসলো, তো এই জন্য একটা বড় তালই নিলাম। এখন এই মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ছোটো গ্যাসের ভালো করে পরিষ্কার করে নিই, তারপর যাবো। একটু কতগুলো রাত হবে আজকে কে জানে। বাকি সব কিছু তো হাজব্যান্ড সকালে এনেই দিয়ে গেছিলো, শুধু তালটা আনলাম আর ঠাকুরের 2-4টা জিনিস নিলাম, এই যা। আর রাত্রিবেলা ওকে রুটি আনতে বলে দিলাম, বললাম তুমি একটু তরকারি উঠে নিয়ে এসো। কারণ ওদিকে এখন রাত্রির প্রায় এখন কটা বাজে, 9টা 5 মিনিট বাকি। এখন ওদিকে
গেলে আর কখন রাতের খাবার বানাবো, ওই জন্য বললাম তুমি একটা রুটি তরকারি নিয়ে চলে এসো, আমি এদিকে যাই। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে গাটা ধোবো, ধোয়া জামা কাপড় পরে তারপর যাবো ঠাকুরের দিকে। আর ঠাকুরের জায়গাটাকে ভালো করে মুছিয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করে একটু হাত মুখ দিয়ে চলে এসেছে এখন তালগুলো ঘষতে। তালটা কিন্তু ভীষণ ভালো ছিল, একজন বয়স্ক ভদ্রমহিলা তো ওই ঠাকুমাই বলছিল আর কি যে নিয়ে যাও, দেখবে তালটা খুব ভালো হবে, ঠাকুরের নামে দিচ্ছি নিয়ে যাও। তো বিশ্বাস করে নিয়ে আসলাম, এনে দেখলাম সত্যিই ভীষণই ভালো তালটা। আর এবার তো একটা বড় সাইজেরই তাল এনেছি, কারণ একটু মাকে দেবো বললাম, দিদিকে দেবো, তো ওই জন্য একটু বড়ই নিয়ে এসেছি। তো এই যে তালটা এত ভালো দিয়েছে যে মাসিটার থেকে নিয়েছি, মাসিটা নিজেই বলেছে তুমি নিয়ে যাও, খারাপ হলে আমায় বলো। সত্যিই তাই, এটা তো বোঝা যাচ্ছে না, অনেকটা হয়েছে, সাথে সুজি পড়বে, চিনি পড়বে, ময়দা পড়বে, পরিমাণটা আরও বাড়বে। আর পুরো একদম যেন মাখন, দেখো একদম পুরো মাখনের মতো তালটা। এত সুন্দর গন্ধও বেরিয়েছে, মেজু জায়ের ঘর থেকে সব চলে এসছে, বলে এত রাত্রেবেলা তাল দিয়ে কি করছো। দেখো দারুণ হয়েছে। চলো ওগুলো সব দিয়ে মেখে নিয়ে একবারে। তো এখানে এই সুজি, ময়দা আর চিনি দিলাম, অল্প একটু দিলাম সন্দক লবণ, এই যে নিচে ময়দা আছে, ময়দা চিনি সুজি একদম সব সমান সমান। যদিও আমি আন্দাজেই দিই, কারণ আমার করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে, আমার বাটি ঠাটি মাপতে হয় না, আমি আন্দাজেই করে নিতে পারি। তো সুজি, ময়দা আর চিনিটা সমান সমানই দিতে হয়। তো একটু নারকেল কোড়া হলে ভালো হতো, তো এত রাতে দেখলামও একটা নারকেল, ভাবলাম যে নেব, কিন্তু এত রাতে আবার কোড়ানিটাও এখন খুঁজতে হবে ঠাকুরের কোথায়, ওই জন্য নিলাম না। নারকেল কোড়া পড়লে না আরও ভালো লাগতো। তালটা গোপালের তাল, গোপালই ঠিক মতো জোগাড় করে দিয়েছে, এত সুন্দর। আর এখানে দেখো সুজি ময়দা সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মেশানোটাই কিন্তু আসল, যত সুন্দর মেশানো হবে ততই সুন্দর কিন্তু বড়াগুলো সফট হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো ঠাকুরের কৃপায়, গোপালের কৃপায় এখনও পর্যন্ত যত বছর ধরে করছি, এখনও পর্যন্ত তালের বড়া ওই যে মানে ছেড়ে যাওয়া যে একটা ব্যাপার বা একবারে না ওঠা, কখনোই ওরকম হয় না, সে আমার মালপোয়া হোক কি তালের বড়া হোক, গোপালের কৃপায় একেবারেই সুন্দর মতো হয়ে যায়। আর গোপাল তো দেখছে যে এটুকু যা করছি মন থেকেই করি, তো এই জন্য হয়তো ঝট করে হয়েও যায়। আর বড় গ্যাসটা তো বললাম এখনও আসেনি, ছোটো গ্যাসেই করছি, অসুবিধা কিছু হয় না, যেহেতু এই গ্যাসটা সার্ভিসিং করিয়েছে না, দারুণ জ্বলে গ্যাসটা, মানে রান্না বসাতে না বসাতে মানে একদম চট করে রান্না হয়ে যায়, তো এই জন্য ছোটো গ্যাসটার মধ্যেই করে নিয়েছি। আর এটা চলে এসেছি কিন্তু বন্ধুরা পরের দিন সকালে, মানে আজকের সকালে আর কি, আগের দিন রাত্রিবেলা আর কোনো ভিডিও শ্যুট করিনি। আসলে কি জানো তো, ওইসব করার পর রান্নাঘরটার যা পরিমাণ ওলট পালট হয়ে যায়, তো ওগুলো গোছানো, তারপর ঠাকুরের বাসন, এদিকে আমরা খেলাম, মানে ওই সব সারতে মোটামুটি 12টা বেজে গেছিলো, ওই জন্য রাতে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো সকালে উঠে যেটা আমার প্রথম কাজ, গোপাল পুজো করে নিয়ে তারপর বাসি কাজবাজ সব কিছু সেরে মন ভরে রাধারানীর পুজো করে নিয়েছি, সাধ্যমতো যেটুকু পারলাম রাধারানীর পুজোর জোগাড় করেছি। আর কথায় বলে কিন্তু রাধারানী কৃপা না করলে কিন্তু কখনোই আমরা গোপাল পুজো বা আমরা কৃষ্ণ সেবা করতে পারি না, ওই জন্য রাধারানীর কৃপা পাওয়া কিন্তু ভীষণভাবে জরুরি। তো যাই হোক, ঠাকুর তো সবই দেখলেন, যেটুকু যা পেরেছি মন থেকেই করেছি। সকালবেলা গিয়ে মায়ের কাছ থেকে মালপোয়াটাও নিয়ে আসলাম। তো হয়ে গেছে এদিকে আমার পুজো, আজকের পুজো দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করছি।